গত 20 এপ্রিল 2026 সাউথ চব্বিশ পরগনা সিএইচও ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মেমোরি বেসড কোশ্চেন কতগুলো কালেক্ট করতে পেরেছি আমি, এবং সেগুলোই দেখো ডিসকাস করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট মানে যে কোশ্চেনগুলো ধরেছিল সেই দিন, তো কিছু কিছু তোমরা পারবে, ম্যাক্সিমামই আমি বলে, যেগুলো পারবে না সেগুলো বলে দিচ্ছি, বাকি কিন্তু তোমরা পারবে, সবই দেখবে। আর আগে একটা ভিডিও আমি করেছিলাম সাউথ চব্বিশ পরগনার সিএইচও নিয়ে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, সেটা যদি দেখে না থাকো দেখে আসবে। তো অ্যাট ফার্স্ট পিপিএইচ ডেফিনিশন ধরেছিল, দেখো পিপিএইচ ফুল ফর্ম বলবে পোস্টপার্টাম হেমারেজ, এবং ডেফিনিশনে তোমরা বলবে আফটার ডেলিভারি যদি জেনিটাল ট্র্যাক্ট থেকে যে কোনো এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং, এই কথাটা কিন্তু বলতে হবে, এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং যদি বার হয়, বা এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং যদি কাম আউট হয়ে আসে, তার ফলে মায়ের হেলথ ডিটারিয়েট হয়, তাই সেই কন্ডিশনকে আমরা কি বলবো, পিপিএইচ। এবার পিপিএইচ হচ্ছে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ব্লিডিংয়ের অ্যামাউন্টটা হয়ে থাকে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 500 ml এর বেশি, আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে 1 লিটারের বেশি, এবং আমাদের সিজারিয়ান হিস্টেরেক্টমির ক্ষেত্রে কিন্তু 1.5 লিটারের বেশি। এইভাবে কয়েকটা কন্ডিশন বলবে। এবার এই যেহেতু পিপিএইচ ধরেছিল, তো পিপিএইচ থেকে মোটিভ বান্ডিল ধরেছিল। দেখো এটা তোমাদের একটা নতুন কোশ্চেন তোমাদের কাছে হতে পারে, ওই জন্য মোটিভ বান্ডিলটা আমি বলে দিচ্ছি। মোটিভ বান্ডিলের এম ফর হচ্ছে মাসাজ, ঠিক আছে, মাসাজ অফ ইউটেরাস। মানে মোটিভ বান্ডিলটা কেন করা হয়েছিল, এটা হচ্ছে পিপিএইচকে কমানোর জন্য, বা পিপিএইচকে পিপিএইচের রিস্ক বা পিপিএইচ প্রিভেনশনের জন্য অনেকটা মোটিভ বান্ডিল কাজ করে, ঠিক আছে। তো মোটিভ বান্ডিল এম ফর হচ্ছে মাসাজ অফ ইউট্রাস, ইউট্রাইন মাসাজ করতে হবে। ও ফর হচ্ছে অক্সিটোসিক এজেন্ট, মানে যেমন অক্সিটোসিন বা আরও যে সমস্ত অক্সিটোসিক এজেন্ট আছে এগুলোকে ইন্ট্রোডিউস বা অ্যাডমিনিস্টার করতে হবে। আচ্ছা, টি ফর হচ্ছে আমাদের ট্রানেক্সামিক অ্যাসিড, এই যে ইঞ্জেকশনটা বা পজ ইঞ্জেকশনটা সেটা অ্যাডমিনিস্টার করতে হবে। কত গ্রাম থাকে, 1 গ্রাম, ঠিক আছে, আইভি। আর এমওটি, টি হলো আইভি, আইভি একসাথে নিতে হবে। আইভি ফর হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড, ইন্ট্রাভেনাস ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে হবে, ঠিক আছে। আর তারপরে লাস্টে হচ্ছে ই ফর হচ্ছে এক্সামিনেশান অফ দ্য জেনাইটাল ট্র্যাক্ট, ভালো করে ভালবা, ভ্যাজাইনা বা আরও সারাউন্ডিং এরিয়া ভালো করে এক্সামিনেশন করতে হবে। জেনাইটাল ট্র্যাক্ট বা ইউট্রাসে এক্সামিনেশন করতে হবে কোনো কিছু মেমব্রেন ছিঁড়ে থেকে গেছে কিনা, অ্যান্ড ইসক্যালেশন, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটিভ বান্ডিলের মধ্যে পড়ে। তারপরে 3 দাগের কোশ্চেন দেখো, টাইপস অফ কন্ট্রাসেপটিভ, অল টাইপস, মানে তোমাকে হচ্ছে কন্ট্রাসেপটিভ বা যেগুলো হচ্ছে আমরা বাস্কেট অফ চয়েসও বলে থাকি বা ফ্যামিলি প্ল্যানিং মেথডও বলে থাকি, সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন টাইপসের হয়ে থাকে, তাই তো। একটা সবচেয়ে প্রথম হচ্ছে, এইটা জাস্ট আমি সংক্ষেপে বলে দিচ্ছি, একটা হয় টেম্পোরারি, একটা হয় পার্মানেন্ট। টেম্পোরারির মধ্যে আমরা বিবিটি বা বেসাল বডি টেম্পারেচার পেয়ে থাকি, স্পেসিং মেথড যেটাকে বলা হয়, মানে টেম্পোরারিটাকে স্পেসিং মেথড বলা হয়। তারপরে তোমার বার্থ কন্ট্রোল পিল হয়ে থাকে, তারপরে বিভিন্ন হরমোনাল মেথড হয়ে থাকে, তারপর হচ্ছে তোমার ইউট্রাইন ডিভাইসেস হয়ে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে মানে ইন্ট্রামাসকুলার ইনজেকশন যেমন অন্তরা, এগুলো হয়ে থাকে, ঠিক আছে। তারপর পিলগুলোর মধ্যে ধরো মালাইন, ছায়া, এইগুলো সমস্ত কিছু হয়ে থাকে, নেটেন, এগুলো সব হচ্ছে টাইপস অফ কন্ট্রাসেপটিভ। তারপর কন্ডমস, ঠিক আছে, মেল কন্ডমস, ফিমেল কন্ডমস, এগুলো সমস্ত কিছু হচ্ছে আমাদের মানে ব্যারিয়ার মেথড। তারপর হচ্ছে বেসাল বডি টেম্পারেচার, এগুলো হচ্ছে টেম্পোরারির মধ্যে শর্টে বলে দিলে। আর পার্মানেন্টের মধ্যে আমাদের মেল স্টেরিলাইজেশনকে বলা হবে ভ্যাসেকটমি, যেখানে ভাঁজ ডিফারেন্স কাটা হবে, এবং ফিমেল স্টেরিলাইজেশনকে বলা হবে টিউবেকটমি। ওকে, এই কয়েকটা তুমি টাইপস অফ কন্ট্রাসেপটিভ বলে দিতে পারো। এরপরে সিএইচও ফুল ফর্ম তো সবাই জানো, সিএইচও এক্সাম দিচ্ছ, সিএইচওর ইন্টারভিউ দিচ্ছ, সিএইচও ফুল ফর্ম তো ভাই জানতেই হবে, আর সিএইচওর ওয়ার্কিংটাও জানতে হবে, ঠিক আছে। সিএইচওর জব রেসপন্সিবিলিটি অবশ্যই জানবে, কমিউনিটি হেলথ অফিসার, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে হু ওয়ার্কস আন্ডার সিএইচও, সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার একজন সাব সেন্টারের সবচেয়ে ওপরের লেভেলে থাকে, তাই তো। তো তাদের আন্ডারে কারা কাজ করে, তাদের আন্ডারে তোমরা দেখবে যে ফার্স্ট ট্রেনিং থাকে বিভিন্ন,
তাই তো, বা যেটা হচ্ছে পিঙ্ক কালারের শাড়ি, মানে পিঙ্ক কালার ড্রেস। আর সেকেন্ড এএনএম থাকে যেটা হচ্ছে তার আন্ডারে ইয়েলো কালার ড্রেস, তাই তো। তারপরে আশারা, এরা সমস্ত কিছু থাকবে। তো এইরকম তোমাকে কিন্তু বলতে হবে, কালার কোড সম্বন্ধে জেনে রাখতে হবে। আশাদের হচ্ছে পার্পেল, তারপর হচ্ছে সেকেন্ড এএনএমদের হচ্ছে আমাদের ইয়েলো, এবং ফার্স্ট এএনএমদের পিঙ্ক। আর সিএইচওদের কী কালার, এটা হচ্ছে আমাদের বলতে পারো অরেঞ্জ। ওকে, এরপরে দেখো হোয়াট ইজ আরএমসি। আরএমসি কি, রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার। অর্থাৎ আমাদের ম্যাটারনিটি কোনো মাদার যদি আসে, তাকে আমরা তার ডিগনিটিটাকে মেনটেন করে রিলিজিয়ন বা কোনো ধার্মিক বা কোনো কিছু বাদ দিয়ে, মানে সেগুলোকে দেখবই না, বাদ দিয়ে যে কোনো কেয়ার যতটা তাকে প্রোভাইড করা যায়, তার আউটকাম, বেবি আউটকাম এবং তার হেলথটাকে ঠিকঠাকভাবে রাখার জন্য যা যা করার, আমরা প্রাইভেসি মেনটেন করব, আমরা সমস্ত ধরনের অ্যান্টিনেটাল কেয়ার বা ম্যাটার্নাল কেয়ার সেগুলো দেবো। এগুলো হচ্ছে তোমার রেসপেক্টফুল ম্যাটার্নাল কেয়ারের মধ্যে পড়বে। সাথের দাগে দেখো 6 মান্থ বেবি ভ্যাকসিন, আমি আগের দিনও বলে দিয়েছি, এটা ধরেছিল। আর ভ্যাকসিন রিলেটেড কোশ্চেন ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট বলতে খুবই হচ্ছে যেটাকে বলে মানে খুবই পছন্দের, ঠিক আছে। তো সেগুলো ভ্যাকসিন থেকে পড়ে যাবে, ম্যাক্সিমাম 1 ইয়ারের মধ্যে ভ্যাকসিনগুলোই ধরে। 6 মান্থসের বেবি ভ্যাকসিন, 6 মান্থস বেবি ভ্যাকসিন মানে তোমার তখনও কমপ্লিটেড 9 মান্থ হয়নি। তাহলে কমপ্লিটেড 9 মান্থ যদি না হয়, তাহলে কিন্তু আগের দিন কমপ্লিটেড 9 মান্থেরটা বলেছিলাম, এটা কিন্তু কমপ্লিটেড 9 মান্থেরটা বললে হবে না। তাহলে আমরা যদি বলেছি একটা 6 মান্থস বেবি এসছে, তাহলে তার কী কী ভ্যাকসিন দেবে, তখন কী কী বলতে হবে তোমার। দেখো আমরা কি জানি যে 6 উইক্স, 10 উইক্স আর 14 উইক্স, তাই তো। 6 উইক্স, 10 উইক্স আর 14 উইক্স, এগুলোতে তোমার হচ্ছে পুরো ভ্যাকসিন দেওয়া হয়। তারপরে আবার 9 মান্থে, কমপ্লিটেড 9 মান্থে দেওয়া হয়। তাহলে 6 উইক্স মানে কি 1.5 মাস, তারপরে 10 উইক্স মানে মোটামুটি হয়ে যাবে তোমার তখন 10 উইক্স, তাই তো। 10 উইক্স যদি হয় তাহলে তখন 1.5 মাসের পরিবর্তে হয়ে যাবে 2 মাসের মতো, ঠিক আছে। 10 উইক্স 2.5 মাস, আর এদিকে 14 উইক্স মানে হচ্ছে 3.5 মাস মতো হয়ে যাবে। তাহলে 6 মান্থের বেবি যদি আসে, তাহলে আমরা তাকে কী ভ্যাকসিন দেবো, সমস্ত হচ্ছে তোমার, যদি কোনো ভ্যাকসিন এখানে বলে দেয়নি যে কিছু পেয়েছে কি পায়নি, যদি কোনো ভ্যাকসিন না পেয়ে থাকে, তাহলে কিন্তু সেরকমভাবে আমরা ম্যানেজমেন্ট করে, মানে যে আমাদের যে মানে এই শিডিউলগুলো অনুযায়ী না পেলে যেগুলো যত পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে, সেই ভ্যাকসিনগুলো আমরা দিতে পারি। আর যদি কিছু কন্ডিশন বলে না দেয় যে সব কোনোগুলো পায়নি বা কিছু পায়নি, তখন কমপ্লিটেড মানে 3.5 মাসের যে ভ্যাকসিনগুলো সেগুলো বলতে হবে, যেমন পেন্টা 3, রোটা 3, তারপর হচ্ছে IPV2, PCV2, OPV3, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু পাবে। আচ্ছা, কেএমসি নিয়ে কোশ্চেন করেছিল। কেএমসি কি, কেএমসির ফুল ফর্ম বলে দেবে আগে, ক্যাঙ্গারু মাদার কেয়ার। কেএমসি কেন দেওয়া হয়, পারপাস কি বলে দেবে, কেএমসির কম্পোনেন্টগুলো বলে দেবে, যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট আর আর্লি ডিসচার্জ, এগুলো সব কেএমসির কম্পোনেন্ট। কেএমসি কেন দেওয়া হবে, লো বার্থ ওয়েট বেবির হচ্ছে তোমার ট্রিটমেন্টের জন্য, বা লো বার্থ বেবি ওয়েট বেবিদের হচ্ছে তোমার কেএমসি দেওয়া হয়। এখানে মাদার টু চাইল্ড বন্ড একটা ক্রিয়েট হয়, তারপর হচ্ছে আর্লি ডিসচার্জ হয়, তারপর হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকে, ঠিক আছে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে বেবি আরও যে বার্থ ওয়েটটা কম হয়েছে সেটা ঠিকঠাকভাবে অ্যাচিভ করতে পারে, এরকম বিভিন্ন কন্ডিশনগুলো থাকবে। আরও কেএমসি রিলেটেড যা যা কোশ্চেন করবে সেগুলো ওয়াইজ তোমাদের কিন্তু অ্যান্সার বলতে হবে। তাহলে এই কয়েকটা আমি 20/4-এর জট ডাউন করতে পেরেছি। আজকে 21/4, আজকে মনে হচ্ছে আজকে যতটা সম্ভব হচ্ছে সেই সাউথ 24 পরগনার লাস্ট ইন্টারভিউ তোমরা দাও, যাদের হচ্ছে খুব ভালো হবে। তারপরে তোমরা কিন্তু এরপরে চেষ্টা করবে ফাইনাল রেজাল্ট ওয়াইজ ওয়েট করার।